হ্যালো মাই ডিয়ার্স, ওয়েলকাম টু অফিসার ডু হাফ। মাই ডিয়ার্স, আমরা অঙ্কের ক্লাসগুলি প্রতিনিয়ত করে থাকছি। আজকে আমরা আরও একটি নতুন অধ্যায় নিয়ে এসেছি, যার নাম হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, বা যাকে আমরা বাংলায় বলি কি সরল সুদ। তো আজকে আমরা এই সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ নিয়েই আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আমরা আমাদের ক্লাস তাড়াতাড়ি শুরু করি। তাহলে আজকে যেটা করব, সরল সুদের যে বেসিক কনসেপ্টের উপর যে বিভিন্ন প্রশ্নগুলি হয় সেগুলি। তো দেখো, সরল সুদ শুরু করার আগে আমরা কিছু জিনিস আগে জেনে নিই, তাহলে আমাদের ক্লাসটি পড়তে সুবিধা হবে। যেমন কি কি দেখো, সর্বপ্রথমে আমরা জেনে নেই যে এই যে সরল সুদ পড়ছি আমরা, তার মধ্যে কিছু টার্ম রয়েছে। কি কি? এই যে এসআই, যেটা এসআই রয়েছে এটাকেই আমরা বলি কি সাধারণত সিম্পল ইন্টারেস্ট, বা বাংলায় যদি বলি সরল সুদ। তারপরে আমাদের যেটা রয়েছে পি পি ফর, যেটা বলা হয় প্রিন্সিপাল, পি ফর প্রিন্সিপাল। আরও যেটা রয়েছে সেটা কি আর, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, বা এটাকে বাংলায় বলা হয় সুদের হার। আর একটা রয়েছে টি, টি ফর টাইম, এটাকে বাংলায় বলা হয় প্রিন্সিপাল, এটাকেই বলা হয় বাংলায় আসল। বোঝা গেল? আর একটা রয়েছে এ, এ মানে মনে রাখবে অ্যামাউন্ট, অ্যামাউন্ট। আর অ্যামাউন্ট মানেই হচ্ছে আসল প্লাস সুদ, অর্থাৎ সুদ আসল। বোঝা গেল? বেশ, এবার দেখো আমাদের এসআই, এসআই এর একটা সূত্র আছে। এই সূত্রটার নাম কি? এটাকে বলা হয় এসআই সমান সমান পি আর টি বাই, পি মানে হচ্ছে প্রিন্সিপাল বা আসল, আর হচ্ছে সুদের হার, আর আমাদের টি হচ্ছে সময়, আর এসআই মানে তো বললাম কি সরল সুদ। বোঝা গেল? এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, এই সূত্র দিয়ে আমরা সমস্ত অঙ্কগুলো করব। তো চলো আমাদের প্রথম অঙ্ক দেখি। কি বলেছে? 1 নাম্বার, একটি নির্দিষ্ট টাকার 15% সুদের হারে 3 বছরের সরল সুদ 7200 টাকা হলে আসল কত টাকা? তাহলে এখানে কি কি দিয়েছে? এখানে আমরা দিয়েছে সরল সুদ এসআই, এখানে দিয়েছে আমার টি, এটা এসআই এর মান, এটা টি এর মান, আর এটা দিয়েছে আর এর মান। তাহলে আমি যদি লিখি, আমার সূত্রটা কি ছিল? আই সমান সমান বা এসআই সমান সমান পি আর টি বাই 100। তাহলে মান বসাই। তাহলে এসআই এর মান কত এখানে দিয়েছে? বলেছে 7200 সমান সমান, প্রিন্সিপাল চেয়েছে, পিতে পি রাখলাম। আর এর মান কত? আর এর মান বলেছে 15। আর টি, টি এর মান কত? টি এর মান এখানে 3 বছর দিয়েছে। নিচে 100 যেটা, সেটা 100ই থাকছে। এবার দেখো কাটাকাটি করতে পারবো আমরা খুব। দেখো 5 দিয়েই কাটলাম, আমি ছোট ছোট করেই কাটছি। তাহলে 3 5 কত হয়? 15, 5 20 হয় 100, 3 তিরিকা 9, এই 9 দিয়ে যদি 72কে কাটি, 8 লং হয় 72। তাহলে এখানে 800, এখানে তো 8 দুগুণা গুণ করলে কত হয়? 8 দুগুণা 16, আর তারপরে পড়ে থাকবে 3টা শূন্য, অর্থাৎ 16,000 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 16,000 কত? 16,000, তাই না? 16,000 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অপশন কোনটা রয়েছে? দেখো অপশন এ, এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের অঙ্কটা দেখি, 2 নাম্বার। বলেছে 3500 টাকার 10% সুদের হারে কত বছরে সেই টাকা সুদে আসলে 4,500 টাকা হবে? তাহলে এটা সুদে আসলে না, তাহলে এটা মানে কি এ, এ সমান সমান বলেছে 4500 টাকা। বেশ ভালো কথা। আর এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। তাহলে তাহলে দেখো পি পেয়ে গেলাম, প্রিন্সিপাল কত? 3500। তাহলে খালি যদি ইন্টারেস্টটা আমি বের করি বা এসআইটা বের করি, তাহলে এসআইটা পেয়ে যাবো কত হবে? অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে আমরা জানি সুদ আর আসল।
আর এখানে হচ্ছে আসল, তাহলে সুদ আসল থেকে আসলটা বাদ দিলেই আমি সুদটা পেয়ে যাব। তাহলে সুদ পেয়ে যাবো, এটা যদি আমি করি তাহলে দেখবো যে 1000 টাকা, এটা হচ্ছে আমাদের সুদ। আর সুদের হার আর সমান সমান এখানে দিয়েছে 10%। আমাদের চেয়েছে কি টিটা, যে কত বছর, তাই না, টি টাইম চেয়েছে। তাহলে এটাই যদি আমরা সূত্র অনুসারে করি তাহলে জানি আমরা এসআই সমান সমান PRT/100। তাহলে এসআই এর মান কত, 1000, তাহলে 1000 এখানে লিখলাম সমান সমান পি এর মান হচ্ছে 3500, আর বলেছে 10%, টাইম এর মান বের করতে হবে, /100। এই শূন্য এখানকার দুইটা শূন্য কাটা যাবে, এখানকার এই শূন্য দিয়ে এই শূন্যটা আমি কাটা দিলাম। তাহলে আমার বাকি থাকলো 35 আর 100। এটাকে যদি আমি কাটাকাটি করি দেখো, 5 7 হয় 35, 5 20 হয় 100, অর্থাৎ টি সমান সমান আসবে 20/7। এবার এটাকে যদি আমি কাটাকাটি করি কি আসবে দেখো, এটা কাটাকাটি করলে আসবে 2 সমস্ত 6/7, এত বছর। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা ভাগ করলে এটা আসবে 2 সমস্ত 6/7। তাহলে অপশন বি ফর বাহুবলী হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের অঙ্কটা যাই। 3 নম্বর অঙ্ক কি বলেছে, একজন ব্যক্তি একটি ব্যাংকে 8000 টাকা 8% সুদের হারে জমা রাখলো, তাহলে 8 বছর পরে তিনি মোট কত টাকা পাবেন, তাই না? তাহলে দেখো এখানে আমাদের কত, 8000 টাকা, তাহলে এটাই হচ্ছে প্রিন্সিপাল। তাহলে পি সমান সমান আমাদের 8000, তাই না? আচ্ছা যাই হোক, এটা আমাদের বেসিক আমরা করতে পারি। তাহলে আর সমান সমান 8%, আর টাইম সমান সমান বলেছে 8 বছর। আমাদের বলেছে যে 8 বছর পরে তিনি মোট কত টাকা পাবেন, তার মানে কি অ্যামাউন্টটা হবে না, অ্যামাউন্টটা হবে। তাহলে এবার দেখো, এবার এখান থেকে আমরা একটু বেসিকটা তো আমি বললাম প্রথম দুইটা প্রশ্নে, এবার আমি একটু শর্টকাটটা বলার চেষ্টা করি যে শর্টকাটে করলে আমরা কীভাবে করতে পারি। দেখো 8% না, 8% করে যদি আমি সুদ পাই তাহলে 8 বছরে কত পাবো, টোটাল 64% পাবো কিনা? অবশ্যই 64% পাবো সুদ। 8 বছরে, প্রত্যেক বছরে 8% করে, তাহলে এরকম করে 8 বছরে আমি 64% পাবো। তাহলে এবার দেখো বলেছে এটা কি, এই যে 8000 যেটা ছিল, এটা ছিল আমাদের প্রিন্সিপাল, আর 8 বছর পরে মোট টাকা অ্যামাউন্ট চেয়েছে। তাহলে আমি প্রিন্সিপাল ধরলাম, সেটা কি 100%-এর মান হয় সবসময়, তাহলে অ্যামাউন্টটা কি 64% বৃদ্ধি পাবে, তাহলে 164% হবে। অর্থাৎ এই যে যেটা আমাদের প্রশ্নে আছে 8000, এটা আসলে 100%-এর মান। এবার দেখো আমাদের 64% বেশি বের করতে হবে, তাহলে 164% মানে কি 164 হয়, তাহলে এত পার্সেন্টের মান বের করবো। দেখো এই শূন্য আমি কাটা দিতে পারি, এই দুইটা শূন্য আমি কাটা দেবো। এবার আমি যদি কাটাকাটি করি দেখো, এবার অনেকেই আছে সম্পূর্ণ কাটাকাটি করবে, অনেকেই আছে করবে না। এবার দেখো 8 দিয়ে আমি যদি 4-কে গুণ করি তাহলে 4 আসতে 32, অর্থাৎ লাস্টে একটা 2 আসবে আর একটা 0, অর্থাৎ লাস্টে 20 আসবে। আমরা যদি এখানে দেখি অপশনে, এটার শেষে 20 আছে, নেই, এটার শেষে রয়েছে, হ্যাঁ, এটা শেষে না, নেই, এটা দুইটার নেই, তাহলে অপশন বি ফর বাহুবলী হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ আমি এত কিছু করবো না, আমি কিন্তু মুখেই করতে পারবো। বোঝা গেল? চলো পরের অঙ্কটা, 4 নাম্বার। 10% সুদের হারে কিছু টাকা 6 মাসের সরল সুদ 100 টাকা, 6 মাসের বলেছে, তাহলে আসল কত টাকা? 6 মাসের বলেছে না? তাহলে এটাকে যদি আমি বেসিকে আগে বলি, তারপর শর্টকাটটা আমি বলে দিচ্ছি এক লাইনে যেটা হবে। তাহলে এখানে আমাদের প্রিন্সিপাল যেটা, সেটা বের করতে হবে। আর রেট অফ ইন্টারেস্ট বলেছে 10%, টাইম বলেছে কত, 6 মাস, আর এবার এসআই বলেছে আমাদের 100 টাকা। এবার এটা অনুসারে ডাইরেক্টলি সূত্রে বসালে কিন্তু আমাদের উত্তর আসবে না। কেন? ভালো করে দেখো, 10% হারে সুদের হারে বলেছে না, এই 10% কিন্তু এটা বার্ষিক হয়, আর এখানে সময়টা মাস, এটা তো সম্ভব নয়। তার মানে আমাকে কি যে কোনো একটাকে চেঞ্জ করে নিতে হবে। তাহলে এটাকে যদি আমি বছরে নিয়ে যাই 6 মাসটা, তাহলে এটাকে করতে পারি 6 মাস বাই 12, 12 দিয়ে যখনই ভাগ করবো তখনই এটা এই মাস উঠে যায়, এটা হয়ে যাবে বছর, অর্থাৎ 1/2 বা হাফ বছর এটা হয়ে যাবে আমাদের। তাহলে এবার যদি আমি সূত্রটা বসাই, তাহলে এসআই সমান সমান PRT/100। তাহলে এসআই কত পেয়েছি? এসআই পেয়েছি 100, সমান সমান পি তো বের করতে হবে, আর এর মান 10, আর সময় বলেছে 1/2, আমি একবারই নিচে করে দিলাম 2টা। এবার কাটাকাটি করে দেখো, এই শূন্য কাটা, তাহলে দেখো এখানে 2 আছে, 2 আগে গুণ করলে তো 2 হবে, তাহলে প্রিন্সিপাল সমান সমান 2 আসবে, আর 2টার কে 3টা শূন্য।
তাহলে 2000, তাহলে প্রিন্সিপাল কত হয়ে গেল 2000, এটাই আমাদের অ্যান্সার। তাহলে অপশন বি বিফোর বাহুবলী হয়ে যাবে সঠিক উত্তর, তাই তো। এবার দেখো শর্টকাটে করবো, ভালো করে বোঝো, একদম মুখে মুখে হবে। 10% সুদের হারে 6 মাসের, যদি 6 মাসে 10% সুদ পায়, 6 মাসে যদি 10% সুদ পায়, তাহলে এটাকেই আমরা কি করতে পারি, তাহলে 1 বছরে কত হবে নর্মালি বলো? 1 বছরে 20% পাচ্ছে, তাই না? এটাও আমরা বলতে পারি। বেশ, দেখো দেখো একবার, তাহলে আমি কি বললাম যে 10% সুদের হারে পাচ্ছে, সেটা 6 মাস। এখানেই আমি যদি বলি শর্টকাটে, আমি এটা বলতে পারি, দেখো এখানে আমি বলতে পারি যে 6 মাসে যদি 10% সুদ, সরি 6 মাসে সুদ পাচ্ছে 100 টাকা, আর সুদের হার বলে সে 10%, এটা তো বছরে না 1 বছরে, তাহলে 6 মাসে কত হবে? 6 মাসে 5% হবে না? 5% হবে কিনা? 1 বছরে যদি 10% সুদ পায়, আর এখানে 6 মাসে সুদ বলেছে, তাহলে 1 বছরে 10% পেলে 6 মাসে কত 5% পাবে, তাই কিনা? কিন্তু সুদ বাবদ বলেছে কত 100 টাকা পেয়েছে, তাহলে এই যে 100 টাকা, এটা আসলে কার মান? এটা 5% এর মান, আমাদের 100% এর মান বের করতে হবে। তাহলে দেখো এটাই আমি যদি এখন কাটাকাটি করি, এই 0 0 কাটা যাবে, দেখো 5 20 হয় 120, আর 100 গুণ করলে হয় 2000, দেখলে অর্থাৎ আমি মুখেও কিন্তু করতে পারবো। ঠিক আছে, পরের অঙ্কটা 5 নাম্বার বলেছে 480 টাকা সরল সুদের হারে দেওয়া হলো। আচ্ছা, সরল সুদে দেওয়া হলো কত? 480 টাকা। এই টাকা 20 মাসে 520 টাকা হয়ে গেল, তাহলে 20 মাসে বলেছে 520 টাকা হয়ে গেছে, সুদের হার চেয়েছে। তাহলে আমরা সূত্রটা জানি, এসআই সমান সমান পি আর টি বাই 100। তাহলে এসআই কত, কিভাবে বের করবে? দেখো 20 মাসে 520 টাকা হয়ে গেছে না, এটাই হচ্ছে অ্যামাউন্ট, আর এই 480 এটাই হচ্ছে প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলে এসআই পাবো, তাহলে কত পাবো? এসআই 40, আর প্রিন্সিপাল তাহলে কত হবে? 480, 480, আর কত আর চেয়েছে, আর টাইম বলেছে 20 মাস, তাহলে 20 মাস, এটা মাসটাকে বছরে নিয়ে গেলে 12 দিয়ে ভাগ করবো, বোঝা গেল? আর নিচে 100 আছে, 100ই থাকছে। এবার কাটাকাটি দেখো, এই যে দুটা শূন্য গেল কাটা, 12 দিয়ে এটাকে 4 12 হয় 48, 4 দুগুণা 8, 8 দিয়ে এটাকে কাটলে হয় 5 8 40, তাহলে আর সমান সমান আসবে আমাদের 5%, এটাই আমাদের অ্যান্সার। তাহলে অপশন বি ফর বাহুবলী সঠিক উত্তর, বোঝা গেল? পরেরটা 6 নাম্বার বলেছে 1500 টাকা সরল সুদের হারে এক্স মাসের জন্য দেওয়া হলো। বেশ ভালো, এক্স মাসের জন্য যদি সুদের হার x/8% হয়, তাহলে সেই টাকা 1590 টাকায় পরিণত হতো, তবে এক্স এর মান কত? দেখো তাহলে এখানে আমাদের দিয়ে দিয়েছে এটা কি প্রিন্সিপাল, আর এটা কি, এটা আমাদের অ্যামাউন্ট, আর সময় বলেছে এক্স মাস, এটা হচ্ছে টাইম, আর এইটা হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট। তাহলে সব কিছুই দেওয়া আছে, আমরা বের করতে পারবো। তাহলে এসআই সমান সমান পিআরটি বাই 100, এসআই সমান সমান পিআরটি বাই 100, এটাই করব আমরা। দেখো অ্যামাউন্ট 1590 হয়েছে, আর যার মধ্যে প্রিন্সিপাল 1500, তাহলে সুদ কত? 90, তাহলে এসআই আমার 90 সমান সমান পি হচ্ছে কত? 1500, 1500ই থাকছে, ইন্টু তাহলে 1500 ইন্টু আর সমান সমান কত? আর সমান সমান বলেছে x/8% ইন্টু আর এক্স মাস, তাহলে x/12 হবে, এটা বাই 100, তাহলে 100। এবার দেখো এটাকেই যদি আমি ভাঙাই, তাহলে কি হবে? 90 সমান সমান 1500 ইন্টু এক্স, আর নিচে আসবে আমাদের 8 ইন্টু 12 ইন্টু 100, তাই না? এই সংখ্যাগুলো নিচে নেমে যাবে, 12টাও নিচে নেমে যাবে, আর নিচে নেমে গুণ হয়ে যাবে। তাহলে এবার দেখি, তাহলে এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য আমাদের যাবে কাটা, 15 দিয়ে এটাকে কাটলে হয় 6 15 90। তাহলে এক্স এক্স গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার, আমি পরের লাইনটা এখানে করছি, তাহলে এক্স স্কোয়ার সমান সমান আসবে 6 ইন্টু 8 ইন্টু 12, বা এক্স সমান সমান √6 ইন্টু 8 ইন্টু 12।
আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা করি, এবার দেখো 6কে আমি লিখতে পারি 3 ইন্টু 2, 8কে লিখতে আমি পারি 2 ইন্টু 4, 12কে লিখতে পারি আমি 4 ইন্টু 3। এবার রুট ওভারের ভেতরেই থাকছে। এবার দেখো 2টা থেকে একটা, তাহলে এখানে একটা 3, এখানে একটা 3, বাইরে আসবে কয়টা? একটা 3। 2টা 2 আছে, একটা 2 বাইরে আসবে। 2টা 4 আছে, একটা 4 বাইরে আসবে। তাহলে কি হচ্ছে? 3 দুগুণা 6, 4 6 24। তাহলে এক্স এর মান কত হচ্ছে? এক্স এর মান 24। তাহলে আমাদের এক্স এরই মান চেয়েছে, তাহলে এক্স এর মান কত হবে? 24। এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ডি ফর ডিপসেনা হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের অঙ্কটা। 7 নাম্বার অঙ্ক বলেছে একটি নির্দিষ্ট টাকার সরল সুদের পরিমাণ তার আসলের 9/35 যদি সময় সুদের হারের 5 গুণ হয়। তার সরল সুদ বলেছে আসলের এত, তাই না? দেখো এরকম থাকলে আমরা কি করব? সেম একইভাবে আমরা করতে পারি। দেখো যদি যেটা বলেছে সেটা লিখেও আমরা করতে পারি। সরল সুদ তার মানে কি এসআই। এই সরল সুদটা কি বলেছে? তার আসলের এত না, তাহলে এসআইটা হবে প্রিন্সিপালের 9/35 গুণ, তাই তো? এরপরে যদি ভাঙি দেখো, তাহলে এসআই আর পি, এখানে পিটা গুণ আছে, তাহলে সমান সমান এইদিকে আসলে কি হবে? একে যদি এইদিকে নিয়ে আসি ভাগ, তাহলে এসআই ভাগ পি সমান সমান 9/35। তাহলে এসআই এর সামনে কি রয়েছে? 9, তাহলে এটা এসআই এর মান। আর প্রিন্সিপালের সামনে কি রয়েছে? 35, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপালের মান। বোঝা গেল? বেশ। এবার দেখো যদি সময় সুদের হারের 5/7 গুণ হয়, তাহলে আবার বলেছে যেটা কি সময়টা কি হয়? যেটা আমাদের সুদের হার রয়েছে, সুদের হারের বলেছে 5/7 গুণ। তাহলে সেম এটাতেও আমি যদি করি, তাহলে সময় এদিকে থাকছে, সুদের হার এদিকে হয়ে যাবে আমাদের কি ভাগ, আর এখানে পড়ে থাকছে 5/7। তাহলে সময় হচ্ছে 5 আর সুদের হার হচ্ছে 7, তাই না? বলেছে প্রকৃত সুদের হার কত। তাহলে এটা যদি আমাদের বের করতে হয়, এবার দেখো যেহেতু প্রকৃত বলেছে, তাহলে আমি নর্মালি এখানে 9x হতে পারি, এসআইটা প্রিন্সিপালটা 35x হতে পারে, এরকম করে। আচ্ছা এটা না ধরেও আমরা যদি করি তাহলে কি হবে? না না ধরতে হবে, কারণ সুদের হার তো, না হলে তোমরা বুঝতে পারবে না। ধরলাম এটা 9x, এটা 35x, আর এটা ধরলাম 5y, আর এটা 7y। কেন ধরলাম? না হলে তোমরা বুঝতে পারবে না, আমি তো বুঝে যাবো কিন্তু তোমরা বুঝবে। দেখো এবার তাহলে এসআই সমান সমান কি হয়? পি আর টি/100 হয়। তাহলে এসআই এর মান কত পেয়েছি? এসআই হচ্ছে 9x, প্রিন্সিপাল কত ছিল? 35x। আর এর মান কত? আর এর মান হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 7y, আর সময় হচ্ছে 5y, তাহলে 5y ডিভাইডেড বাই 100, এটাই হবে। এবার দেখো এই x কাটা যাবে। এবার 5 দিয়ে যদি আমি এটাকে কাটি, তাহলে 5 করে হবে 100। আবার দেখো কোথায় কোথায় কাটা যাবে। 35কে যদি কাটি, তাহলে 5 7 35, 4 5 হবে 20। তাহলে আমি যদি এখানে দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি? দেখো তাহলে দেখো এটাই যদি আমি এখন কাটাকাটি করি, তাহলে আমি কি করতে পারি? ওয়াই স্কোয়ার হবে 7 7 49। তাহলে দেখো এখানে আসবে 49y স্কোয়ার ইকুয়াল টু 4 9 36। আবার এখানে লিখতে পারি ওয়াই স্কোয়ার সমান সমান 36/49। তাহলে ওয়াই এর মান কি হবে? ওয়াই এর মান হবে 6/7। তাহলে ওয়াই এর মান আমাদের আসলো 6/7। আমাদের কি চেয়েছে? বলেছে প্রকৃত সুদের হার, আর আমরা এখানে সুদের হার কত ধরেছিলাম? 7y। তাহলে 7y এটা হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট। এবার রেট অফ ইন্টারেস্ট 7y, 7 তো 7 রাখলাম, ওয়াই এর মান কত বলেছে? 6/7। 7 7 কাটা যাবে, পড়ে থাকবে 6। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে অপশন সি ফর কাটাপ্পা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের 8 নাম্বারটা। 8 নাম্বারটা করব। কি বলেছে? একটি নির্দিষ্ট টাকার সরল সুদের পরিমাণ তার আসলের 1/25 যদি সময় সুদের হারের সমান হয়, তাহলে সেই টাকা কত বছরের, এটা কাটা যাবে, কত বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল। তাহলে সিম্পল আমরা করি, কি বলেছে? একটি নির্দিষ্ট টাকা সরল সুদের পরিমাণ বলেছে আসলের 1/25 অংশ। তাহলে এইটা হচ্ছে আমাদের কি আসল প্রিন্সিপাল, আর একটা কি হবে? একটা হয়ে যাবে এসআই বা সরল সুদ, সময়ে সুদের হারের সমান বলেছে। তাহলে যেটা আর সেটাই টি,
অর্থাৎ আমি যদি আর এর মানটা এক্স ধরি তাহলে টি এর মানটা এক্স হবে, তাই তো? তাহলে এটা যদি আমি করি তাহলে আই সমান সমান বা এস আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে এস আই এর মান কত? একই হবে, সমান সমান প্রিন্সিপাল কত 25 ইন্টু আর আর টি আছে না, আর আর টি, আর এর মান হচ্ছে এক্স আর টি এর মান এক্স, তাহলে এক্স ইন্টু এক্স বাই 100। এটাই যদি করি 25 দিয়ে 4, তাহলে এক্স স্কোয়ারের মান আমাদের আসছে 4। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান 2 হবে। তাহলে বলেছে কত বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল, যেটাই টাইম সেটাই সুদের হার, তাহলে কত? 2 বছর। অপশন বি ফর বাহুবলী হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরেরটা 9 নাম্বার। বলেছে এ 9,000 টাকা 4 বছরের জন্য 5% সুদের হারে ধার নিলেন। বেশ ভালো কথা, সে ধার নিয়েছে। সে বি এর কাছে সেই টাকা 4 বছরের জন্য 7% সুদের হারে বিনিয়োগ করলো। তার মানে কি, এ একটা ব্যক্তি ছিল, এ কোনো একটা জায়গা থেকে কিছু টাকা ধার নিয়েছে, আবার এ সেই টাকা আরেকজনকে দিয়ে দিয়েছে ধার। এবার সুদের হারগুলো আলাদা আলাদা, সময়ও আলাদা হতে পারতো, যেখানে একই বলেছে সেটা কোনো ম্যাটার নয়। তাহলে দেখো, আমি যদি দেখি এই যে যেটা টাকা রয়েছে তার, এটা কিছু একটা টাকা রয়েছে, কত টাকা সেটা আমরা ধরলাম কিছু একটা টাকা রয়েছে, এখানে 90,000 দিয়েছে, তো থাক। তো 4 বছরের জন্য 5% করে যদি নেয় তাহলে তাকে সুদ কত দিতে হবে? আমি দেখতে পাচ্ছি তাকে 20% সুদ দিতে হবে, এসআইটা দিতে হবে, টোটাল এসআই মানে সুদটা দিতে হবে 20%। আর এ 4 বছরের জন্য আবার 7% সুদের হারে দিয়েছে। তাহলে এই লোকটাকে বা বি কে এটা যদি এ সুদ দেয়, তাহলে বি যেটা সুদ দিবে সেটা কত হবে? বি এর সুদ কোথাও না কোথাও 28% হবে, তাই না? 28%। এবার আমি দেখছি এ কে দিতে হবে 20% আর বির কাছ থেকে সে নিচ্ছে 28%। আমি দেখতে পাচ্ছি তার সিধা সিধা হচ্ছে 8% লাভ হচ্ছে, লাভ হচ্ছে না? বলেছে এ এর মোট লাভ কত টাকা, এটাই বলেছিল। তাহলে এই যে 9,000 আমি যদি বলি, সরি 90,000, এটার যদি আমি 8% বের করি তাহলেই হয়ে যাবে, আর পার্সেন্ট উঠে দিলে নিচে 100 চলে আসবে, উঠে যাবে। তাহলে দেখো এই 0 0 0 0 কাটা যাবে, 8 লয় কত হয়? 72, 2টা 0, 7,200। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন বি ফর বাহুবলী সঠিক। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। পরেরটা 10 দেখো, সেম প্রশ্ন বলেছে যদি কোনো ব্যক্তি কিছু পরিমাণ টাকা 4 বছরের জন্য 9.5%, তাহলে এসআইটা কত হবে? 38%, তাই না? এটা গুণ করো তুমি, 38% পাবে। সেই টাকায় যদি আবার অন্য একজনের কাছে 3 বছরের জন্য 12.5% সুদের হারে ধার দেন, তাই না? ধার দেন, প্রথম ব্যক্তি মোট 225 টাকা লাভ করেন, তাহলে আসলের পরিমাণ কত? তাহলে দেখো 3 বছরের জন্য 12.5, তাহলে আমি যদি দেখি 3 12 36, 3 5 15 36, 37.5। তাহলে এসআই অফ সেকেন্ড ব্যক্তি যেটা হবে, এটা সেকেন্ড ব্যক্তিটা আর এটা ফার্স্ট ব্যক্তিটা, তাহলে সেকেন্ড ব্যক্তির হবে কত? 37.55। আচ্ছা তাই হোক, মোট লাভ এটা না, এটা লাভ হতো না, এটা হবে ক্ষতি। কেমন? এত টাকা ক্ষতি করেন, তাহলে আসলে পরিমাণ কত? তাহলে আমি দেখতে পাচ্ছি তাকে 38% সুদ দিতে হতো, কিন্তু সে পাচ্ছে কত? 17.5। কোথাও না কোথাও 0.5% এটা তার হচ্ছে লস হয়ে যাচ্ছে, 0.5% তার লস হয়ে যাচ্ছে, তাই না? লস হয়ে যাচ্ছে, কিন্তু তার লস বলেছে 225 টাকা। এই যে 225, এটা কার মান? এটা 0.5%-এর মান। আমার 100%-এর মান বের করতে হবে, কেন? আসল বলেছে, আর আসল নিজে নিজেই প্রিন্সিপাল, যেটা নিজে নিজে 100% হয়। এর আগে আমরা প্রফিট লস পার্সেন্টেজ এগুলো তো আমরা করেছিলাম। তাহলে এটা যদি আমি কাটা দিই, এইটার জায়গায় এখানে একটা 10 চলে যাবে, এই পার্সেন্টেজ কাটা যাবে। 5 দিয়ে যদি আমি এটাকে কাটি, 5 দুগুণা 10 হয়। তাহলে 225 আর 2 গুণ করলে কত হয়? কত হবে? এটা যদি আমি করি তাহলে 450, তাহলে 45,000, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। আমাদের কোথাও রয়েছে অপশন ডি। আচ্ছা যাই হোক, এখানে আরেকটা 0 লাগাতে হবে বেশি, তাহলে 45,000 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? আচ্ছা, এটাই হচ্ছে অ্যান্সার, 45,000। আচ্ছা পরের অঙ্কটা দেখি। যাই হোক, থ্যাংক ইউ। আমাদের এই পর্যন্তই আজকের ক্লাসটি। আমরা আজকে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরের দিন আবার যে বিভিন্ন টাইপগুলি হয় সেগুলি নিয়ে অবশ্যই আলোচনা করব, এবং তারপরে আমরা আমাদের প্রিভিয়াস ইয়ার্স বেস্টে চলে যাব। তো থ্যাংক ইউ, স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন। তোমরা যদি ক্লাসে প্রথম হয়ে থাকো তাহলে
অবশ্যই তোমরা আগের ক্লাসগুলোও দেখো, তাহলে তোমরা অঙ্ক সম্পর্কে অনেক ধারণা চলে আসবে এবং অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। এছাড়াও যদি তোমরা চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে। ওকে, বাই।